কোনো অপরাধ নাই, হুইদাহুদি বেচারার বউ নিয়ে গেছে রিসোর্টে, হেই বেচারার কাবিন নামাছে এই কয়ে সেই কয়ে বেচারার জেলের মধ্যে ধরে রাখছে। কথা বলেন না কেন? ওলামায়ে কেরামদের উল্লেখযোগ্য কোনো অপরাধ পাই নাই। শেষ পর্যায়ে এই যেই মহিলাটাকে দিয়ে এই নাটক সাজাইছে সে সম্পূর্ণ বলেছে আমাকে দিয়ে নাটক করানো হয়েছে, অথচ একেবারে নিরপরাধ একজন আলেমকে 3টা বছর পর্যন্ত কারা নির্যাতন করেছে। ঠিক কিনা জোরে বলেন? শুধু একজন নয়, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে নিরপরাধ ভাবে জুলুম নির্যাতন নিস্তিম রোলার চালিয়েছে। আমার মন বলে এই সমস্ত উলামায়ে কেরামের চোখের পানি তাহাজ্জুদের সময়ের আহাজারি, এই আহাজারি যখন আল্লাহর দরজা পর্যন্ত চলে গেছে, তখন এই বেঈমানকে, এই নাস্তিককে, এই ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ তাআলা লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর মায়ের কথা বলেন, আল্লাহর মায়ের। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شغل الزبان كل একটু মাওলাই পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু ব্যাস দেন তো ভাই, আরেকটু ব্যাস দেন।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে সব সময়। আহারে নিদ্রা লাগে না ভালো, আহারে নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে যিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার সহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এ দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে দ্বীনের এই মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে একই কণ্ঠে একই বাক্যে সমস্বরে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? পিছনের বাইরে বলে না কেন? সব সময় কার নাম নেব? খানা খাওয়ার সময় কার নাম নেব? পানি খাওয়ার সময় কার নাম নেব? গোশ খাওয়ার সময়? এটার আবার হেকমত আছে, ঘুষ যখন নাই সরাসরি নেয় না, টেবিলে নিচ দেয় না, ঠিক কিনা জোরে কর। আবার মাঝে মাঝে হেকমত অবলম্বন করে, ঘুষের টাকা ধরা তো হারাম, এই জন্য কয় পকেটে দেন, পকেটে দেন, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ মুসলমান, ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? সুদ খাওয়া এমন হারাম, বলে বাইতুল্লাহ শরীফের মধ্যে নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ, এটা হলো সর্বনিম্ন স্তরের গুনাহ। অনেকে যে নাউজুবিল্লাহ কইলেন না, বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। অনেকে এটাকে তো এখন ইন্টারেস্ট বলে চালাই দিতেছে, তাই না? আহা, বিদেশ করছে 20 বছর 30 বছর, 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা জমা করছে, এখন চিন্তা করছে ব্যবসা করতে গিয়ে আবার মাইটার খাইনি, এই জন্য ব্যাংকে ফালাইতে প্রত্যেক মাসে মাসে 1 লাখ 1.5 লাখ করে উঠাইয়া পয়সা পয়সা খায়, ঠিক কিনা জোরে বলেন? অনেকে মনে করে এটা মনে হয় জায়েজ। আহা হা হা, এমন বাস দিছে 50 লাখ 1 লাখ 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা ব্যাংকে ফালায় রাখছে, এখন ব্যাংকে যাই এতিমের মতো খাড়ায় থাকে, স্যার আমার কটা টাকা দিবেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। অনেক কি কয় ব্যাংকে টাকা নাই, টাকা থাকবে কি করে, সব তো লইয়া চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? সব আমাদের দরবেশ বাবা গায়েব করে দিচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ কয় বান্দা রে, তুই ব্যাংকে বইয়া বইয়া খাবি, ব্যবসা করবি না ডরে, আবার টাকা রাইখে দানও করবি না, খারা তোর ব্যাংকে বইয়া বইয়া খাওয়া ছড়াইতেছি, ঠিক কিনা জোরে বলেন? সুদ খাওয়া যাবে মুসলমান? খবরদার, খবরদার, না খেয়ে থাই কিন্তু সুদ খায়েন না, খবরদার। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। ভাই লিখে রাখেন, আলেমদের বিরোধিতা যদি আপনি করেন, 1 নাম্বার আপনার গজব হবে, আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। খবরদার, আলেমদের বিরুদ্ধে যায়েন না, আলেমদের সাথে থাকেন, মুহাব্বত করেন। কারণ কি জানেন, আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা 10 জন জাহান্নামের আসামি
অর্ডার হয়ে গেছে, জাহান্নামের দিকে গলায় শিকল লাগায় টাইনে টাইনে নিয়ে যাইতেছে, ওই রকম 10 জন জাহান্নামের আসামিকে সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যাবে। সেই অধিকার আল্লাহ দিয়ে দিবেন। আর একজন আলেম, সে 1 জন 2 জন 3 জন নয়, অসংখ্য অগণিত জাহান্নামের আসামিদেরকে টেনে টেনে সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যাবে। আর যদি আলেমদের বিরোধিতা করেন, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন জোরে বলেন। তাহলে জোরে বলেন নারাই তাকবীর। আলেম ওলামা যেখানে, এই আওয়াজ কমে গেল কেন? আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, ইয়াবা ফেনজিডিল যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। এরা মনে করছে আলেমদের সাথে বিরোধিতা কইরা হ্যাঁ অনেক কিছু হয়ে যাবে, কিন্তু চান্দু এটা জানে না যে আমি যদি ডালে ডালে হাঁটি, আলেম হাঁটে পাতার শিরায় শিরায়। ঠিক কিনা জোরে কর? আলেমদেরকে আল্লাহ এমন কিছু বুদ্ধি দান করছেন, উপস্থিত জ্ঞান দান করছেন, যেটা সাধারণদেরকে আল্লাহ তাআলা দেন নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, উনি যখন ছোট্ট মানুষ, ওনার নাম হলো নোমান। নাম কি? রে জোরে কর, নাম কি? নোমান। নোমান নোমান ছোট্ট মানুষ, কিতাবখানায় পড়ে, ছোট্ট অবস্থায় মোটামুটি বয়স অনুযায়ী অনেক তাড়াতাড়ি জালালাইন জামাতে উঠে গেছে। অনেক বাদশাহ, ওই জামানার বাদশাহ, রাত্রিবেলা ছাদের উপর গিয়া গল্প করতেছে বড় লগে, আর চাঁদ দেখতেছে। কি বলেন, এরকম গল্প করেন না আপনারা মাঝে মাঝে? বসে বসে চাঁদ দেখতেছে আর কইতেছে, হাই হাই রে 14ই পূর্ণিমা, কি বলে পূর্ণিমার চাঁদ, এত সুন্দর চাঁদ। খ খ করতেছে, বিবিরে দেখো চাঁদটা কত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর তো। হ্যাঁ যত সুন্দরই হোক, তোমার চেহারা চেহারা বেশি সুন্দর না। বৌরি কি কয়, তোমার চেহারা চেহারা বেশি সুন্দর না। কয় তুমি আমার পাম দিও না তো। মানুষ কোনোদিন কি চাঁদের চেয়ে বেশি সুন্দর হয়? এই চাঁদ উঠছে, সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে, আর তোমার বউ ঘরে গেলে তো ঘরে আলোকিত হয় না। তুমি আমার পাম দেও, আমি বুঝি না। কয় দেখ আমি পাম দিই না, সত্যি সত্যি তুই চাঁদের চাইতে বেশি সুন্দর। কয় দূর, অন্য কোনো পেঁচাল থাকলে পারো তো। কি কও তুমি? হ আমি যা কইছি তাই। কয় তুমি এই পৃষ্ঠা উল্টাও তো, অন্য কথা কও। কয় আমি কইছি তুই ওই চাঁদের চাইতে বেশি সুন্দর, যদি সুন্দর বেশি না হস তাহলে তুই 3 তালাক। দিছে না কামসাইরে? কয় তালাক? 3 তালাক। আর কোন স্পেস রাখে নাই, অপশন রাখে নাই। সাউন্ড কমাইলেন কে ভাই? সাউন্ড বাড়ান, এটা বলেন বাড়ান। আল্লাহ এখন এই কথা কইছে পরে ভাইজান, আগেকারের বাদশাহ এবং বাদশার স্ত্রী আপনার আমাদের মতো না। এখন তো নির্বাচনের আগে টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, নামাজ পড়ে, নির্বাচনের পরে দাড়ি টুপির বিরোধিতা করে। ঠিক কেনা যারা বলেন? আর বলে ধর্ম ব্যবসায়ী নাকি হুজুররা। ধর্ম ব্যবসা কারা? এই যে নির্বাচন আসতেছে, এখন দেখা যাইব, এখন দেখবেন মাঝে মাঝে পাগড়িও লাগাইব, দাড়ি, এরপরে টুপি, মাশাআল্লাহ, মসজিদে মাহফিলে সব জায়গায় পাইবেন। কিন্তু যখন নাকি নেতা হয়ে যায়, তখন আলেমদেরকে 4 আনার দাম দেয় না। ঠিক কেনা যারা বলেন? মাহফিলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, হাদিসের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। বিশ্বনবীকে নিয়ে যদি কখনো ব্যঙ্গ করা হয়, তাদের বিরুদ্ধে কখনো যদি নালিশ চাওয়া হয়, এই সান্দুদেরকে তখন আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? এমন নেতা আমরা দেখতে চাই না ক্ষমতায়। আমরা এমন নেতা দেখতে চাই যারা নির্বাচনের আগেও মুসল্লি থাকবে, নির্বাচনের পরেও মুসল্লি থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কারা ধর্ম ব্যবসা করেন আর কারা করেন না, এটা আমরা ভালো করে চিনি। খবরদার, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। এখন আল্লাহর বান্দা এই কথা বলার পরে এখন বউ কয়, হনো তুমি যে কইছো 3 তালাক, তালাক তো 3টা হয়ে গেছে। কারণ চাঁদের চাইতে মানুষ তেমনি বেশি সুন্দর হয়। এখন জামাই হায় হায় এইটা কি করলাম, তালাক দিয়েছিলাম একটা দিয়েছিলাম, এক লগে দেখে 3টা মেরে দিলাম, কামটা হইল কি? কয় হন তোর লগে তো আমি দুষ্টামি করে কইছি। কয় তুমি দুষ্টামি করে কর, যাই করে কও, তালাক হয়ে গেছে। এবার টেনশনে পড়ে গেছে।
আলাদা রুমে শুয়েছে। পরের দিন সকালবেলা বাগদাদ শহরের বড় ইফতা মাদ্রাসায় গেছে। হুজুর একটা ফতুয়া লাগবো। কি ফতুয়া? কয় আমি তো জোশের ঠেলায় হুশ হারাই আমার বউরে তো 3 তালাক দিয়ে দিছে, আমার বউ আছে না গেছে? কয় বউরা আলাদা করছেন নি? কয় হ করছি। কয় আপনার বউ শেষ, ফিউজ হয়ে গেছে। এমন কয় দেখেন হুজুর, যে কোনো উপায় হোক আমার বউটার একটু আইনা দেন, আমার বউরে ছাড়া আমি বাঁচুম না। কয় কোনো সুরত নাই, বউ তালাক হয়ে গেছে, শেষ। ফতুয়া দিয়ে দিছে, বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে সকালবেলা চেয়ার নিয়ে বৈশা রইছে। সকালবেলা এক ভিক্ষুক আসছে, বাদশাহ মহারাজ আমাকে কিছু খরাত দেন। কয় ভিক্ষুক রে, তোরে খরাত দিব, সব দিব, আমি একটা বিপদে পড়ছি, তুই আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবি? আল্লাহু আকবার জোরে বলেন। দেখবেন মানুষ যখন বিপদে পড়ে তখন আর ফকির আর মিসকিন নাই, সবার কাছে যায়, ঠিক কিনা? যখন ভালো ছিল তখন হুজুর গো দেখলেই কইতো ওই দেখ মোল্লাই খাইয়া নিয়ে পেটটা কত মোটা বানাইছে। পরের বাড়ি খাই তো তেল পায় না, টের পায় না, ঠিক কিনা জোরে বলেন। বাস্তব কথা কইতেছি, রাগ হইলে অনগা কিছু যায় আসে না। আবার যদি বেড়ায় হ্যাংলা হয়, কয় দেখছো পরের বাড়ি খাওয়ান মনে পায় না, এজন্য না খাইতে খাইতে একবার হুগে গেছে, হুটকে গেছে। কয় কি কয় না? আবার যখন বিপদে পড়ে, প্যারালাইসিসের রোগী হয়ে যায়, তখন কদ্দোস রে, কদ্দোস তুই আমার একটু হুজুর কাছে নিয়ে যা রে বাবা, আমার যে কি হইল রে, হুজুর একটু ফুটিয়ে দেন তো, আমার কি হইল একটু দেখেন তো, ঠিক কিনা জোরে বলেন। এতদিন এই বেড়ায় হুজুর এক কলা বাস দিছে, আর এখন হুজুর কাছে যাই ফুল লিগা। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কথা মনে একটু হিট বেশি হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ, বাস্তবতা যেটা যেটা দেখি সেটাই বলি। আল্লাহর বান্দা এবার ভিখারিকে বলতেছেন, কয় ভিক্ষুক রে, তোরে আমি ভিক্ষা দিব, তবে আমি একটা বিপদে পড়ছি, তুই আমার একটা পরামর্শ দিবি, এই বিপদ থেকে কেমন উদ্ধার হইতে পারি? কয় স্যার আপনি কি বিপদে পড়ছেন একটু কম তো। কয় আমি তো এমনি এমনি আমার বউরে 3 তালাক দিয়া ফেলাইছি, এখন কোনো হুজুর ফতোয়া দিতেছে না, সবাই বলতেছে 3 তালাক হয়ে গেছে, আমার বউটারে কেমন আনা যায়, একটু ব্যবস্থা করা পারবি? কয় স্যার আপনি যেই মাদ্রাসায় গিয়েছিলেন ওই মাদ্রাসায় একটা ছাত্র আছে, নাম হলো নোমান। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এ মিয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার নাম শুনেন, তিনি হইলেন নোমান ইবনে সাবেত। স্যার আপনাদের বাড়ির পিছনের এলাকায় ওই বাচ্চাটার বাড়ি, প্রত্যেকদিন আপনার বাড়ির সামনে দিয়ে ভাতের বাটি নিয়ে যায় আর আসে, ও কিছুক্ষণ পরে আপনার বাড়ির সামনে দিয়ে যাবে। স্যার ও যে এমন এমন মাসালা দেয়, মাঝে মাঝে হুজুররাও ধ খায়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন। একটু পরে যাইতেছে, এই সোনামণি এদিকে আসো। নাম কি? চাচা আমার নাম নোমান। বাবার নাম কি? সাবেত। কই পড়ো? ওই মাদ্রাসায় পড়ি। কোন জামাতে? জালালাইন। বাজান তোর কথা তো অনেক শুনছি, আমি একটা বিপদে পড়ে গেছি, তুই আমার উদ্ধার করবি। কি বিপদ চাচা? বাবা আমি তো এমনি এমনি আমার বউর সাথে মস্কারা করতে করতে 3 তালাক দিয়া ফেলাইছি, এখন আমার বউ কি আছে না গেছে? চাচা মাদ্রাসায় গেছিলেন? কয় হ। হুজুররা কি কইছে? কইছে নাই, শেষ। চাচা আচ্ছা আমি যদি কই আমার চাচি আছে তাহলে আমার কি দিবেন? আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন, জোরে 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 জোরে। আপনি কি দিবেন? কই তুই যা চাস আমি তাই দিব, বরঞ্চ তোকে আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। বলে চাচা আমার রাজ্যের অর্ধেক কিছু দরকার নাই, আপনি আমার মাদ্রাসায় আসেন, আমার ক্লাস টাইম হয়ে গেছে, ওখানে আসেন, এরপরে দেখি। পরের দিন অফিসে গিয়ে বসছে, হুজুররা কয় বাদশাহ সাহেব কি অবস্থা আপনার? কয় কি আর অবস্থা, ওই পুরান মামলা নিয়ে এখনো ঘুরতেছি। তা আপনারা না কইলাম যে বউ তালাক হয়ে গেছে, আর রাহে নাচতে কথা কন, আমি বড় মুফতির কাছে ফতোয়া লিগাইছি। আল্লাহু আকবার জোরে কন। কয় এই বাগদাদ শহরে আমাদের চাইতে আবার বড় মুফতি কে? এই কার কথা কন আপনি? কর নাম হলো নোমান, আপনাদের মাদ্রাসারই ছাত্র। এক হুজুর আরেক হুজুর জিজ্ঞাসা, এই নোমান কেডা রে? কয় হুজুর ওই আছে নোমান নামে একটা ছেলে আছে, ও তো একটা পুস্কা, সবে মাত্র জালালাইন পড়ে, ও আবার মুফতি হলো কবে? আর রাহেন ওটারই ডাক দেন। আল্লাহু আকবার কন।
নোমান আসছে, আসার পরে হুজুররা কয়, এই নোমান তুই বাদশারে কি কইছো? কয় কো আমি তো কিছু কইলামই না। তুই বলে কইছস যে তোর চাচি আছে? কয় এখন কি কইছি যে আছে? আমি বলছি যদি কই আছে। এখন বাদশা কয়, নোমান তুই কথা আর পেঁচাইস না, তুই সোজা সাপটা ক, তোর চাচি আছে না গেছে? কয় আমার এই হুজুররা কি কয়? কয় তোর হুজুররা যা মনে চায় তাই কয়, তুই কি কস? আমি বললাম আমার চাচি আছে। ওয়াজ কি ওয়াজ করো, আমার কোনো জোশই নাই। আমি আবার বলতেছি, নোমান তুই বল তোর চাচি আছে নাকি গেছে? কয় আমি বললাম আমার চাচি আছে। কেমনে 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 হুজুররা ধরছে, ক এই দলিল দে, আমরা ফতোয়া দিছি তুই ফতোয়া উল্টে ফেলাইলি, দলিল দে। নোমান এবার ডেকে বলেন, উস্তাদ জি আপনি কি কালামে মাজিদের ওই আয়াত তেলাওয়াত করেন নাই? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিসের চন্দ্র কিসের সূর্য, কিসের চন্দ্র কিসের সূর্য, কিছুই সুন্দর নয়, সবচেয়ে বেশি সুন্দর মানুষ আল্লাহ তাআলা কয়। সবচেয়ে বেশি সুন্দর মানুষ আল্লাহ তাআলা কয়। বলে উস্তাদ জি আমার আল্লাহ বলছেন সবচাইতে বেশি সুন্দর করে আমি মানুষ বানাইছি। ও উস্তাদ জি আপনি কি ওই আয়াত তেলাওয়াত করেন নাই গো? বাজান এই কথা শোনার সাথে সব উস্তাদরা থক হয়ে গেছে। যে উস্তাদে তাফসিরে জালালাইন পড়াইছে তিনি কান্নায় জর্জরিত হয়ে গেছেন। নোমান রে তোরকেই তো আমি এই আয়াতের তাফসির পড়াইছি, বাবা আমার জেহেন থেকে ছুটে গেল, তুই কেমনে মনে রাখলি রে? হঠাৎ করে এক উস্তাদ ডেকে বলে, আপনারা সবাই শোনেন, আমার এই ছাত্র কোনো সাধারণ ছাত্র না, এই ছাত্রর সাথে আমার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। সাথে সাথে বাজান নোমান ইবনে সাবিত চিন্তা করছে উস্তাদরা তো এখন লজ্জিত হয়ে যাচ্ছে। সাথে সাথে ডেকে বলে, বাদশা আপনি ভাবছেন আমার হুজুর এই মাসলা জানে না? আল্লাহু আকবার কর। আপনি ভাবছেন আমার হুজুররা জানে না? আমার হুজুররা দেখাইলো আমার ছাত্ররা এত বড় বড় মাসালা দিতে পারে, না জানি এই মাদ্রাসার হুজুররা না জানি কত বড় মাসালার উত্তর দিতে পারে। বাজান বাদশা ডেকে বলে, নোমান রে দাদাকে আদা পরা খামাইতে আসিস না রে, তুই আমাকে কি বুঝাবি না বুঝি সব কিন্তু আমি বুঝি। এ নোমান তোকে আমি বলছিলাম তুই যা চাস আমি তাই দিব, প্রয়োজনে আমার রাজ্যের অর্ধেকটা তোকে লিখে দিব। নোমান বল বাবা তুই কি চাস, আমি সব দেওয়ার জন্য প্রস্তুত আছি। নোমান ইবনে সাবিত এবার ডেকে বলে, বাদশা মহারাজ আমার টাকারও দরকার নাই, পয়সারও দরকার নাই, আমাদের মাদ্রাসায় আপনি 3 বেলার খাবারের ব্যবস্থা করে দিবেন এবং মাদ্রাসার যে ঘরগুলো ভাঙাচোরা আছে এগুলোকে ঠিক করে দিবেন, এতেই আমি নোমান খুশি রয়েছি। আমার যুবক ভাইরা রে, অনেকে মনে মনে ভাবতেছেন হয়তো আলেমদের চাইতে আমি বড় পণ্ডিত হয়ে গেছি, আলেমদের চাইতে আমি বড় জ্ঞানী হয়ে গেছি। আলেমরা কি বুঝে? একটা পাগড়ি টুপি পইরা বড় লম্বা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। হে বেটা মনে কিচ্ছু বোঝে না, দুনিয়ার হাত বাপ কিচ্ছু বোঝে না। আমার যুবক ভাইরা রে, আলেম উলামাদের মাথায় আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান দিয়েছে গো, যেই জ্ঞানটা আল্লাহ তাআলা সাধারণ জেনারেল শিক্ষিতদের মাথায় দেয় নাই। আর জোরে কয় না, আর জোরে বলেন ঠিক কিনা? বাজান নোমান ইবনে সাবিত বড় হওয়ার পরে তো নাম হয়েছে ইমাম আবু হানিফা। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিকের সাথে তর্ক বিতর্ক। নাস্তিক কয় আল্লাহ নাই, ইমাম আবু হানিফা বলে আল্লাহ আছে। মুসলমান এবং খ্রিস্টানদের সাথে, নাস্তিকদের সাথে, মুসলমান এবং নাস্তিকদের সাথে কেমন যেন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, শোনেন
আল্লাহ আছে নাকি না আছে এটার জন্য বহস হওয়ার দরকার। বলে কবে হবে? বলে পদ্মা নদীর তীরে, কথার কথা বললাম, মানে তার পদ্মা নদী ছিল না, পদ্মা নদীর তীরে, নদীর ওই পারে চরের ভেতরে প্রতিযোগিতা হবে, বহস হবে, সেখানে প্রমাণ হবে। আপনারা প্রমাণ করবেন আল্লাহ নাই, আমি প্রমাণ করব আল্লাহ আছে। যদি আমি প্রমাণ করতে পারি আল্লাহ আছে, আপনারা কালিমা পড়ে মুসলমান হবেন তো? বলে হ্যাঁ, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে কোন। সময় দিছে সোমবার সকাল 8টায়। এখন সবাই বৈশা রইছে, এলাকার সব মুসলমানেরা চিন্তায় বিভোর। ইমাম আবু হানিফা যদি এইবার নাস্তিকদের সাথে হেরে যায় তাহলে তো আমাদের ইসলাম নিষ্পেষিত হয়ে যাবে, মুসলমান আর থাকবে না, মুসলমানদের বিরুদ্ধে ইসলাম স্টিম রোলার চালানো হবে। এখন কি হবে? বাজান যখন নাকি বহজের সময় চলে আসছে, সকাল 8টা বেজে গেছে, লোকজন সব উপস্থিত, কিন্তু ইমাম আবু হানিফা নাই। 9টা বেজে গেছে, ইমাম আবু হানিফা নাই। 10টা বেজে গেছে, ইমাম আবু হানিফা নাই। এবার নাস্তিকরা ডেকে বলে, মুসলিমেরা রে, তোমাদের ইমাম আবু হানিফা মনে হয় হেরে গেছে, তার কাছে কোনো প্রমাণ নাই যে আল্লাহ বলতে কেউ আছে, এই জন্য তোমাদের উস্তাদ আমাদের কাছে আসে নাই। বলে ইসলাম শেষ, এখন থেকে সবাই নাস্তিক হয়ে যাও। সবাই চেয়ার থেকে উঠবে বাজান, ভালো করে শোনেন। চেয়ার থেকে উঠবে, দূর থেকে দৌড়ে বলতেছে, বহেন, আইতেছি, বসেন। আল্লাহু আকবার, জোরে কর। বসেন, আসতেছি। আসার পরে, এই আবু হানিফা, প্রতিযোগিতা বলো, বহস বলো, পরে হবে, তবে আগে বলো তুমি নিজে টাইম দিলা সকাল 8টায়, তো এখন 10টা বাজে আসতো কেন? শুনেন আমার কয়েকটা কথা শুনেন, এরপর যা করো কইেন। কি কয়? আমি যখন আসতেছিলাম, নাস্তিকদের দাবি আল্লাহ বলতে কিছু নাই, বুঝছেন ভালো করে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা হলো আল্লাহ বলতে কেউ আছে। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে, দেখেন আমি তো রওনা মোটামুটি ফজর পরেই দিছিলাম, নদীর পাড়ে আয়া দেখি কি একটা নৌকাও নাই। পরে কেমনে কি হইল? আমি দেখলাম মোটা তরতাজা একটা গাছ একা একা কাইটে গেল, কাটার পরে সবগুলা ফের তক্তা হয়ে গেল, তক্তা থেকে একা একা দেখি নৌকা হয়ে গেল, নৌকা হওয়ার পরে দেখি নদীর কিনারে নেমে গেল, নদীর কিনারে নামার পরে আমি যখন পা রাখলাম, একা একা ভাসিয়ে আমাকে এইখানে নিয়ে আসলো। নাস্তিকরা এই কথা শোনার পরে সবাই হা হা করে হাসা শুরু করছে। কাজ কোনোদিন একা একা কাটতে পারেনি, একা একা তক্তা হইতে পারেনি, মিস্ত্রি ছাড়া কোনোদিন নৌকা হইতে পারেনি, মাঝি ছাড়া কোনোদিন এই পারে আনতে পারেনি। ইমাম আবু হানিফা বলে, একটা গাছ যদি একা একা পড়তে পারে না গো, একা একা যদি নৌকা না হইতে পারে, মাঝি ছাড়া যদি একা একা না চলতে পারে, কুলকায়নাত সারা পৃথিবীটা একা একা কেমনে চলবে? নিশ্চয় এই পৃথিবী চালানোর জন্য একজন রয়েছেন, তিনি কে? আরো যারা বলেন তিনি কে? এই কথা বলার পরে নাস্তিকরা কয়, হায় হায় হায়, বাসটা যে এমনি দিবেন হে তো আমি চিন্তা করিনি। করলেন নাকি? বাজান এই কথা শোনার সাথে সাথে পণ্ডিতেরা বিভিন্ন যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু অন্যান্য নাস্তিক যারা আছে বলে আমাদের আর কোনো প্রমাণের দরকার নাই, আমরা সকলে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কর। সাথে সাথে দলে 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 নাস্তিকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তো হুজুরদের যে বুদ্ধি, হুজুরদের যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অনুমান করা যাবে না, অনুমান করা যাবে না। এক বাদশা পণ্ডিত কিছু লোক আছে দেখবেন, টাকা পয়সা যখন হয়ে যায়, ক্ষমতা যখন পাওয়া যায়, তখন খালি মাথার মধ্যে কিরকিরাইতে থাকে, কি তুই কি করবে, ঠিক কিনা জোরে কর। খালি কেমন যেন ওর মনে শয়তানে খুঁচাইতে থাকে, কি তুই কি করবে। এমন এক বাদশা, ওনার শয়তানে কামড়াইতেছে, খুঁচাইতেছে, হঠাৎ করে কয়, ওই আমার একটা শখ জাগছে রে। কয় কি শখ? কয় আমি নতুন একটা কথা শুনতে চাই। কি নতুন কথা? কয় নতুন কথা যে আমাকে শোনাইতে পারবে তাকে আমি রাজ্যের অর্ধেক দিয়ে দিব।
এখন এই কথা শোনার পরে সব কবিরা মিটিংয়ে বসছে, নতুন কবিতা বানায় বাদশারে শোনায় দিব, রাজ্যের অর্ধেক দিয়ে দিব। কেউ কেউ প্রবন্ধ লিখতেছে, কেউ কেউ ছড়া লিখতেছে, কেউ কেউ দেখা যায় গল্প লিখতেছে। আইসা বলতেছে, স্যার নতুন একটা গল্প লিখছি, গল্পটা শুনেন। কয় কও। শোনার পরে কয়, দূর এটা তো আমি কতই শুনছি। এতে কি করছে? কতই শুনছে। এখন এই কথা কইলে আর কিছু কর আছে? কথা বুঝে না আমার কথা, বুঝতেছেন? কবিরা কবিতা লিখে আনছে, কয় স্যার দেখেন কত সুন্দর একটা কবিতা লিখে আনছি। কয় কও। শোনার পরে কয়, দূর এটা তো কতই শুনছি। এখন যেই গল্প শোনায়, যেই কবিতা শোনায়, বলে এটা তো আমি কতই শুনছি। এবার উলামায়ে কেরাম মিটিং এ বসছে, সোরার গরজ সোরাই যা শুরু করছে, এই সোরাই তো আস্তে 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 খোদা দাবি করা শুরু করব। যা শোনায় কয় কতই শুনছি, যা শোনায় কতই শুনছি। এই কবিরা কয়, স্যার আপনি এই কবিতা কেমনে শুনবেন? গত রাত সারা রাত জায়গা আমি কবিতাটা বানাইছি। তাও কি কয়, এ তো আমি কতই শুনছি। এবার উলামায়ে কেরাম মিটিং এ বসছে, এই সোরার একটা সাইজ করার দরকার। হঠাৎ করে এক মুস্তিদের মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, আমি সোরারে সাইজ করুম, আমি সোরারে সাইজ করার জন্য আছি। কয় তুমি পারবা? কয় হ্যাঁ। পরের দিন গেছে, সিরিয়াল ধরে গেছে বাদশার সাথে দেখা করতে। বাদশাহ আপনি নাকি নতুন গল্প শুনলে বা নতুন কথা শুনলে রাজ্যের অর্ধেক দিয়ে দিবেন। কয় হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি শোনাইতে আইছি। কয় বড় বড় জজ ব্যারিস্টার এমপি মন্ত্রীরা পারলো না, আর তুমি মোল্লাইছো, সরেন থেকে লাইনতে সরো। কয় স্যার আমি মোল্লা হয়েছি, তাতে কি হয়েছে? আমার কি নতুন কোনো কথা থাকতে পারে না? কয় দা ওই দাও, সময় নষ্ট করে না, তুমি যাও। কয় না স্যার। অনেকজনকে স্যার যেহেতু এত করে বলতেছে, তাহলে একটু শুনেন। শর্ত ছিল কি? নতুন কথা বুঝছেন ভালো করে? শর্ত কি ছিল? নতুন কথা। এবার মুয়াজ্জিন সাহেব ডেকে বলতেছেন, আচ্ছা বাদশা সাহেব, আপনার বাবার কাছে আমার বাবা যে 500 কোটি টাকা পাইতো, এটা কি আপনি জানেন? যদি জানেন এখন পর্যন্ত টাকা দেন না কে? 2-1 টাকার ব্যাপার নাকি? আর না জানলে রাজ্যের অর্ধেকটা দেন। নতুন কথা শুনতে চাইছে না? কয় যদি জানেন তাহলে টাকা দেন না কে? 2-1 দিন হয়েছে নাকি? আর 500 কোটি টাকা এটা কি বাড়ির কাছে নাকি? আর যদি না জানেন তাহলে নতুন কথা, তাহলে রাজ্যের অর্ধেক দেন। আল্লাহু আকবার, জোরে গান আর জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান শুধু তাই নয়, উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এমন কিছু চিকন বুদ্ধি দান করেছেন, আপনি চলবেন ডালে ডালে, আলেম চলবে শিরাই শিরাই। ঠিক কিনা জোরে বলেন? এক মাদ্রাসার এক হুজুর একেবারে নিরপরাধ রাতে ধরে নিয়ে গেছে, কোনো অপরাধ নাই। বুঝেন না? এই যে কয়দিন আগে দেখছেন না, কোনো অপরাধ নাই, হুইদাহুদি বেচারার বউ নিয়ে গেছে রিসোর্টে। হেই বেচারার কাবিন নামা চাই, এই কয়ে সেই কয়ে বেচারার জেলের মধ্যে ধরে রাখছে। কথা বলেন না কেন? উলামায়ে কেরামদের উল্লেখযোগ্য কোন অপরাধ পাই নাই। শেষ পর্যায়ে এই যেই মহিলাটাকে দিয়ে এই নাটক সাজাইছে, সে সম্পূর্ণ বলেছে আমাকে দিয়ে নাটক করানো হয়েছে। অথচ একেবারে নিরপরাধ একজন আলেমকে 3টা বছর পর্যন্ত কারা নির্যাতন করেছে। ঠিক কিনা জোরে বলেন? শুধু একজন নয়, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে নিরপরাধ ভাবে জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছে। আমার মন বলে এই সমস্ত উলামায়ে কেরামের চোখের পানি তাহাজ্জুদের সময়ের আহাজারি, এই আহাজারি যখন আল্লাহর দরজা পর্যন্ত চলে গেছে, তখন এই বেঈমানকে, এই নাস্তিককে, এই ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ তাআলা লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর মায়ের কথা বলেন, আল্লাহর মায়ের, আল্লাহর মায়ের। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবেন। ওই যে ঐশীর কথা শুনছেন, ঐশী আর বাপের যে নিজের হাতে জবাই করছে। আর বাপে ছিল পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসার আল্লামা হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, হেফাজত ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইকে যখন নাকি অন্যায়ভাবে ধরে নিয়ে গেল, এইভাবে দাড়ি ধইরা দাড়ি টানতেছিল এত বড় একজন আলেমকে। তখন হুজুর বলছিলেন, দেখ আমার দাড়িগুলা ছাড়, নবীর সুন্নত নিয়ে দুষ্টামি করিস না। তাও ছাড়ে নাই। তখন হুজুর বলছিলেন, আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, তোর বিচার আল্লাহ করবে। বাজান 1 সপ্তাহ যাওয়ার পরে তার নিজের মেয়ে নিজের হাতে তাকে জবাই করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দিনের সাথে দুষ্টামি করেন না, খবরদার, দিনের সাথে দুষ্টামি করতে যান না। এখন হুজুর রে একেবারে হুদাহুদি ধরে নিয়ে গেছে, দৌড় পরে মুহতামিম সাহেব আসছে। আইসকে কি হয়েছে? ছাত্ররা দেখে কাঁদতেছে। কই হুজুর আমাদের নাজিম সাহেব হুজুরে ধরে নিয়ে গেছে।
কে নিয়ে গেছে? পুলিশে। দৌড়ায় থানায় গেছে, থানায় গিয়ে শুনে যে চালান করে দিছে। দৌড়ায় কোর্টে গেছে, কোর্টে দেখে কোর্টে উড়াই ফেলাইছে। এখন এই হুজুরের বিরুদ্ধে 2-3 জন উকিল, সব হুজুরের বিরুদ্ধে। হুজুরে একা, হয় হুজুর আপনি এটা করছেন, কন আপনি এটা করছেন, কয় না আমি তো করি না, কন করছি। এইভাবে বেটার সাথে যারা শুরু করছে। এখন এই মোহতামিম সাহেব গিয়ে দেখে হুজুরে একা, বাকি সব এক পক্ষে। এখন জজ সাহেবের কাছে গিয়া কয়, জজ সাহেব আমার একটা কথা ছিল। কয় কি কথা? কয় দেখেন আমার হুজুরটা একেবারে নিরীহ মানুষ, কোনো অপরাধ নাই, এই বেচারা হুদা হুদি ধরে নিয়ে আসছে। কয় হেই বেড়া যে একটা উকিল ধরবে সেই সময়টাও পায় নাই। তাহলে যেহেতু উকিল ধরার সময় নাই, আদালতে যেহেতু উঠায় ফেলাইছেন, আমাকে যদি 2-1 কথা বলার সুযোগ দিতেন তাহলে আমি হুজুরের পক্ষে বলতাম। আল্লাহু আকবার জোরে কোন। এখন উকিল রে মনে মনে চিন্তা করতেছে, এই বেড়ায় কথা কইলে তো পরে তো পক্ষে লুক হয়ে যাব। জজ সাহেব দেখেন, এ বেড়ার শার্ট নাই, শুট কোট টাই নাই, কিছুই নাই, উকালতি সার্টিফিকেট নাই। এই বেড়া যেখানে উকালতি করতে এবো এ তো তার কোনো পারমিশনে নাই, সুতরাং তাকে সময় দেওয়া যাবে না। হ্যাঁ হুজুর কয় দেখেন আমার 1-2 মিনিট সময় দেন, হুজুরের পক্ষে কথা কমো। এখন উকিল ওই বেড়ার নিয়ে ধরছে, এই হুজুর আপনি উকালতি পড়ছেন জীবনে? কয় না। তাহলে আপনি ওকালতি করতে আসেন, আপনার শুট কোট কই, টাই কই, সার্টিফিকেট কই? কয় দেখেন আমার কিচ্ছু নাই, আমার একটু সময় দিতে কন। এখন ওনারা মনে মনে চিন্তা করতেছে, জজ সাহেব তো তাবলিগ করে, দিলটা নরম, আবার সময় দিয়েই দেয়নি। কয় জজ সাহেব হ্যাঁ সময় দিবেন তো, একটা কথা বলার সময় দিবেন। আমরা তাকে জিজ্ঞেস করবো আপনার হুজুর এই কাম করছে, ওইলে কইব, করলে কইব হ করছে, নাইলে কইব না করে নাই, একটা কথা বলতে পারবে। এখন হুজুর কয় বাদশা সময় যেহেতু দিবেন তাহলে একটু ভালো করেই দেন। এই হা না দিয়া কথা কওয়া যায়নি। উকিল দেখো এইলে কইছিলাম আপনি হুজুর মানুষ, ওকালতি পড়েন নাই, কিছু করেন নাই, আপনি কিছু কইতে পারবেন না, এর দিকেই কইছিলাম। এখন হুজুরে ডেকে বলে আচ্ছা হা না দিয়ে আপনারা কথা বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, কারণ আমরা ওকালতি পড়ছি। আচ্ছা রেডি হন তাহলে আমার সাথে কথা বলেন। কয় ঠিক আছে। এবার হুজুর এবং উকিল 2 জনে লাগছে। হঠাৎ করে হুজুরে ডেকে বলতেছেন, আচ্ছা উকিল সাহেব আপনার বাপে যে আগে সুপারি চুরি করতো, হে অভ্যাসটা কি আছে না গেছে? কথা বুঝে নাই। যদি কেউ অভ্যাস নাই তার মানে সুপারি চুরের পোলা, আর যদি কয় আছে তার মানে সুপারি চুরের পোলা এখন ওকালতি করতেছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ হ্যাঁ বা না একটা কইতে হবো তো, ওইলে কইতে হবো হ্যাঁ আছে, নাইলে নাই, যে কোনো একটা কইতে হবো। বাজান এই কথা শোনার সাথে সাথে উকিল এবার কান্না শুরু করে দিছে। অন্যান্য উকিলরা ডেকে বলে স্যার এটা কথার মার প্যাচ, এখানে তো কান্নাকাটি করার কিছুই নাই। বলে দেখো আমি